তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আবার নিয়ে এলাম আজ নতুন একটা ব্লগ। তো ব্লগটা হলো আমাবস্যী। তো এখন তো মা কামাখ্যা দেবীর পূজা চলছে আমাবস্যী। তো এখন তো মন্দিরে যেতে হবে, তো তার জন্য সন্ধ্যা সন্ধ্যা রেডি হয়ে গেলাম, কারণ দুপুরে তো প্রচুর রোদ আসতো, তার লেগে যাইতেছে না। আর না দেওয়া আমার মায়া টিপটাপ করে সাজ্জা লিতেছে, আর দেওয়া কীভাবে লাগাইতেছে। ঠিক আছে, তোমরা শিক্ষা নিও। তারপরে বাইরে এসেছি, তারপরে আমরা বাড়ি থেকে অটো ধরে আয় পড়লাম বটতলা থেকে আবার গাড়ি দিয়ে গেলাম লক্ষ্মীনারায়ণ বাড়ি। তো টোটো ধরে লাইছিলাম, টোটো টমটমাইনা নামাই দিছে। তারপর ওখানে আসি ম্যাক্সের সামনে, কারণ এই রাস্তাটা সবটা হাইটটা যাইতে হইব। আর আগাতে হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম যে গাড়ি তো প্রচুর জাম। এই দেখতেই পারতেছো তোমরা, আর হাঁটার মতো কোনো ব্যবস্থা নেই। তারপরে হাঁটতে লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে ফাইনালি গেলাম। যাওয়ার পরে দেখি যে এত লোক সন্ধ্যার সময়, মানে কল্পনার বাইরে। আর এখানে রাজবাড়ির ভিতরে প্রোগ্রাম চলতেছে, তো কিছু বাচ্চারা মনে প্রোগ্রাম হইতেছে। তারপর প্রথম আর ঢুকলাম না, তারপরে ভাবলাম প্রথম আমি আগে ঠাকুর দর্শন করে তারপরে ঠাকুরের দেওয়ার লেগে ধূপকাঠি মোমবাতি নিয়ে নিলাম। নিয়ে তারপরে আমার লগে আরেকজন ফ্রেন্ড আসতো। তারপরে আমরা গেলাম ভিতরে। তো ভিতরে গিয়ে দিই যে না, প্রচুর লোক, যাওয়া হাঁটার মতো অবস্থা নাই। তারপরে কোনোরকম ঠাকুরটা দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু ঠাকুরটা দেখতেছি না। তারপরে একটু দেখছি হালকা। তারপরে এসেছি বাইরে যাওয়ার পরে, কারণ এখন তো দোকানে মোমবাতি ধরাই দিব, আর এখানে শিব ঠাকুরের দর্শন করতে হইব। তারপরে ঠিকঠাক শিব ঠাকুরের দর্শনটা করে নিলাম। তো আমি ঠাকুরের কাছে মোম ধূপকাঠি ধরাইতেছি, তো আমার হাজব্যান্ড আমার ভিডিওটা করে দিচ্ছে। তো মোম ধূপকাঠি ধরাইয়া আমি ঠাকুর দেখাই লাইছি, দেখাইয়া তারপরে এনে বসাই দিছি, দিয়া নমস্কার টমস্কার করে লাইছি। তারপর দেখতে পাচ্ছ মানে প্রচুর ভিড়, লোক দেহ। এটা হচ্ছে মেন গেট, কারণ এটা দিয়ে তার ঢোকাই, মানে ভিতরে যাইতেই পারতেছি না। তারপরে আমরা বাইরিয়ে দিতেছি বাইরিয়া। তো এখন যেমন আমরা রাজবাড়ির সামনে গিয়ে একটু হালকা একটু ঘুরুম, খাওয়া দাওয়া করুম, তারপরে আমরা বাড়ির যেমন। তো যেহেতু আমরা দুই ফ্যামিলি আসি, তারপর আমরা লগে দুই বাচ্চা আছে, তারা তো একটু এনজয় করাতেই, বা আমরা একটু এনজয় পাইছি, মন্দিরে আইলাম। তারপরে একটু প্রোগ্রাম দেখালাম। তো প্রোগ্রামটা দেখতে দেখতে তারা ভালো লাগতে আসতে হলো না। তারপর খাইব বলে বানানি, আমার বাচ্চারা বানানি খাইব। তারপর বাচ্চারা লগে লগে আমরাও খাই নিলাম। তারপর বানানি টানি খাওয়ানোর পরে তারা দুইজনে মিলে লইছে আইসক্রিম খাইবে বলে, প্রচুর গরম, তার লেগে বলে আইসক্রিম খাইব। তো আইসক্রিম খাইতেছে তারা। আর দেহ সম্মদ্বীপের স্মাইল দেহ, আমার মায়াও খাইতেছে। তো তোমরা হাই কইটা দিল, তারা আইসক্রিম খাইতেছে, তারা আইসক্রিম পার্টিতে আছে, তোমরা কোনো কথা নাই। তারপরে আমরা গেছি ফুচকা খাইতাম। ফুচকা তো সবারই প্রিয় খাবার। তারপর ফুচকা না খাইলে কি হয়, টাউনে যাওয়ার পরে তারপর গেছি ফুচকা খাইতাম। ফুচকা টুচকা খাওয়ার পরে কিতা খামো, তারপরে গিয়া বইয়া লাইলাম চাউমিন খামো, আর মো খাইতেছে মোমো। তো তোমরা তো দেখছো মো খাইতেছে মোমো, ঠিক আছে না। তারপরে আমি খাইছি চাউমিন, আমি আর আমার হাজব্যান্ড চাউমিন খাইয়া তারপরে আয়া পড়ছি বাড়িতে, ঠিক আছে। তো তারাও একটু এনজয় করছে, আমরাও একটু এনজয় করছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর আমার পেজটা ফলো অবশ্যই করে দিবা।